এই খিচুড়িটা যদি আপনি একবার বাসাতে বানান, ট্রাস্ট মি, আপনার পরিবারের সদস্য আবার আপনাকে বানাতে বলবে। এতটাই স্বাদ হয় এই খিচুড়িটা। খিচুড়িটার স্বাদ আপনি কখনোই ভুলবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে আরও একবার আমার ভিডিওতে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে ইরানি খিচুড়ি। এই খিচুড়িটা একদমই ভিন্ন প্রসেসে এবং খেতে অসাধারণ। চলুন দেখিয়ে দিই। প্রথমে কিন্তু আমি ঘি নিয়েছি ফ্রাই প্যানে। ঘিতে কাজু বাদাম এবং কিছু কিশমিশ ঘিতে ভেজে নিলাম, হালকাভাবে ভেজে নিলাম। বেশি ভাজলে কিন্তু কিশমিশটা তেতো লাগে, এজন্য একটু হালকাভাবে ভেজে নিলাম। এবং একই তেলে এখন আমি কিছু গরম মশলা দিয়ে দেব। একটা বড় এলাচ, 2-3টা ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ, ছোট সাইজের 2টা দারচিনি এবং কিছু তেজপাতা অ্যাড করলাম। এখন এটাকে হালকা একটু গরম করে নেব, এর ভেতর থেকে যাতে হালকা স্মেলটা চলে আসে। যখন হালকা গরম হয়ে যাবে তখনই আমি বেশ মুঠো ভর্তি করে পেঁয়াজ দিয়ে দেব। এবং রসুন যাচ্ছে কিন্তু গোটা গোটা, এটা কিন্তু কাঁচাও না এবং বাটাও না, ছিলে জাস্ট ধুয়ে গোটা গোটাই রসুনগুলো আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এখন এটা হালকা ব্রাউনি কালার হবে, সেই পর্যায়ে আমি ভেজে নেব। ঠিক যখন এমন একটা কালার আসবে হালকা ব্রাউনি, এই পর্যায়ে আমি 1 চামচের মতন জিরা, গোটা জিরা ঘিতে দিয়ে দেব পেঁয়াজের সাথে। দেন এখন এত সুন্দর একটা অ্যারোমা বের হবে, এটা আপনারা যখন করবেন বাসায় বুঝতে পারবেন, এত সুন্দর একটা অ্যারোমা বের হয়। দেন এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। তারপরে অ্যাড করছি 2 টেবিল চামচের মতন আদা বাটা। বাস, আর কিন্তু কোনো বাটাই আমি এখানে দেব না। খুব অল্প মশলাতেই এই খিচুড়িটা রান্না হচ্ছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম সামান্য 1 চিমটির মতন হলুদের গুঁড়া এবং 1 চামচের মতন মরিচের গুঁড়া, আর বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করা হয়েছে রঙের জন্য। আমি প্রায় এখানে 1 কেজির মতন পোলাওয়ের চাল, মানে চিনি গুঁড়ার চাল যেটা, সেটা নিয়েছি এবং কিছু মসুরের ডাল এবং কিছু মুগ ডাল। আমি এই 2টা ডালের মিশ্রণে আজকে খিচুড়ি রান্না করব। সাথে যাচ্ছে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তো আমি চাল ডাল একত্রে ধুয়ে আমি কিন্তু পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। মশলা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। স্বাদ বৃদ্ধির জন্য আমি সামান্য পরিমাণ একটু চিনি দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মশলাটা প্রপারলি কষানো হয়েছে। এখন কিন্তু আমি এই চাল আর ডালগুলো মশলার ভেতরে দিয়ে নেব। মাথায় রাখবেন পানিটা যেন সুন্দর করে ঝরানো হয়ে যায়, এর সাথে কোনো পানি থাকা যাবে না। ভালো করে বেশ কিছুক্ষণ 5-6 মিনিটের জন্য এই মশলার ভেতরে এই চাল আর ডাল দুটোই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি তো বলতে ভুলে গেছি, আমি কি খিচুড়ি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এই খিচুড়িটার নাম হলো ইরিয়ানি খিচুড়ি। ইরানে এই খিচুড়িটা কিন্তু খুবই ফেমাস। ওরা কিন্তু এই খিচুড়িটাই বেশি রান্না করে খেয়ে থাকে, যার জন্য এই নামটা হয়েছে ইরিয়ানি খিচুড়ি। আর প্রসেসটা দেখেই বুঝতে পারছেন, খুবই সিম্পলি মশলায় অসাধারণ স্বাদের একটা খিচুড়ি হচ্ছে। যারা খিচুড়ি লাভার তাদের জন্য খুবই সুবিধা হবে, কারণ বেশি মশলা লাগছে না, তারা নিজেরাই কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারে। তো আমার ঘরে খিচুড়ি লাভার আছে বেশ কয়েকটা, যার জন্য আমাকে বেশ কয়েক রকমের আইটেমের খিচুড়ি আমি বানিয়ে থাকি, আমাকে বানাতে হয় প্রায় খিচুড়ি। তো যাই হোক, আমার চালটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দেব। পানিটা দিবেন আপনারা চালের মাপ অনুযায়ী। চাল দিয়েছি আমি এখানে 1 কেজি, পানিটা দিতে হবে আপনাদের 1 কেজি 1.5 কেজির মতো পানি দিবেন, এখানে অ্যাড করবেন। তাহলে দেখবেন খিচুড়িটা একদম পারফেক্ট ঝরঝর হবে। এই খিচুড়িটা কিন্তু ঝরঝরা হবে, নরম হয়ে গেলে স্বাদটা অন্যরকম হয়ে যায়।
তো দেখেন আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান। আমি কিছুক্ষণের জন্য এটা একটু ভাপে রাখবো। কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম আর কিচমিচগুলো অ্যাড করলাম। এই খিচুড়িটা কিন্তু পুরাই ঘি দিয়ে রান্না করা হয়েছে। সয়াবিন তেল কিন্তু আমি ইউজ করি নাই। এ কারণে কিন্তু খিচুড়ির টেস্ট এবং সেন্ট দুটোই দ্বিগুণ বেড়ে যায়। একটা অসাধারণ সেন্ট আসে যখন আপনি রান্না শেষে খিচুড়িটা ঢাকনা খুলবেন, বুঝতে পারবেন আপনি। তো অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর কেমন হয়েছে মতামতটা অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।